বন্ধুরা যেভাবে হোক একটু আমলার রস শ্রাবণ মাসের শেষ সোমবার, আর পাবে না কিন্তু মনস্কামনা পূরণের মাস, সুতরাং আমলার রস একটুখানি অর্পণ করে দিয়ে এসো। এতে তোমাদের 3টে কাজ হবে। ভগবান শিবকে যত মানুষ ডাকে তার সবচেয়ে বেশি হলো শরীর ভালো করার জন্য। তো তোমাদের প্রিয়জনের কারো যদি শরীর খারাপ থাকে আমলার রস দাও, সারা বছর তোমরা নীরোগ থাকবে এবং অসুস্থ ব্যক্তি সুস্থ হয়ে যাবে। 2, আমলার মধ্যে মা লক্ষ্মী বাস করে, সুতরাং আর্থিক যাদের অসুবিধা রয়েছে, টাকা কিছুতেই হাতে রাখতে পারছো না, তাদের অর্থের এই কষ্ট দূর হবে। আর 3, যে কোনো মনস্কামনা পূর্ণ করার জন্য শ্রাবণের শেষ সোমবার তোমার রাশি অনুযায়ী আমি বলে দিচ্ছি কোন রাশির জন্য কি দিতে শুভ হবে। কিন্তু তার আগে তোমাদেরকে একটা ভয়ঙ্কর সর্বনাশ জিনিস সতর্ক করে দিচ্ছি। অনেকেই এই দিন শিবলিঙ্গে জল দিয়ে অর্পণ করে সেই জল এনে পান করবে, এতে কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে, জীবন ছাড়কার হয়ে যাবে। শিব মহাপুরাণে বলা হয়েছে না পুনর্গ্রহম দ্রব্যম যচ্ছিব ও সমর্পিতা, অর্থাৎ যে দ্রব্য তুমি শিবলিঙ্গে একবার অর্পণ করে দিলে, সেটা জলই হোক, সেটা তুমি সমর্পণ করে দিয়েছো ভগবানকে, সেই জল থেকে তুমি আর নিয়ে নিজে খেতে পারো না। এটা কিন্তু ভুলেও করো না, তাহলে একেবারে সর্বনাশ হয়ে যাবে, জীবন ছাড়কার হয়ে যাবে। তোমাদের সুবিধের জন্য কোন রাশি কি দেবে সেটাকে আমি মেনশন করে দিলাম, তোমরা দেখে নিও। কমেন্ট সেকশনে জন্ম তারিখটা মেনশন করো, আমি তোমাদের কি রাশি সেটাও বলে দেবো।